বাপ, তোমার মেয়ে পছন্দ হয়েছে? না চাচা, আমার মেয়ে পছন্দ হয়নি। তুমি আর কি বলছো গো বড় ভাই? এত সুন্দর দেখতে, সিনেমা নায়িকা ফেল, আর তোমার পছন্দ হয়নি? না হয়নি, বাড়ি চ। দেখো ভাই, বেশি আর কি মারো না। তোমার দিকে 100 উপরে মেয়ে টাকা হয়ে গেল, ভাবির কোন দিকে কমা আছে? এত সুন্দর না, এত সুন্দর মুখ, এইরকম ফিটিং মেয়ে সারা জীবন খুঁজলেও পাবা না। দেখো ভাই, আর নাও নাও করো না। এই মেয়েটাকে আমি ভাবি বলে মন থেকে মেনে নিছি, তুমি মেনে নাও। এই তো বারবারই একই কথা বলছি কেন বলতো? আমি তো বলছি এই মেয়ে আমার পছন্দ না, বাড়ি চ। আচ্ছা, সহ্য করে গেল না রে। ভাবি, তুমি একটু উঠে দাঁড়াও তো, ভাইকে দেখে দাও তুমি কত সুন্দর ফিটিং মেয়ে। এই তোর ভাবিকে পিয়াজ বাড়ি চ, তারপর তোকে দেখছি। কি গো, মন খারাপ করে বসি কেনে? আর বুঝলো না, বড় ভাই যা লাগিছে আমার ধৈর্যর বাঁধ ভেঙে যাইছে। ও, তার মানে তোমার বড় ভাই কালকে মেয়ে পছন্দ করেনি, তাই তো? হ্যাঁ গো, ওকে যদি বিচ্ছে সুন্দরী লেখি দেওয়া যায় তাও ওর পছন্দ হবে না। ঠিক আছে, তুমি থাকো। কি হইলো, চলে যাইছো যে? এইখানে থেকে আবার কি করব? তোমার বড় ভাই বিয়ে না হলে তো তুমি বিয়ে করবে না। আব্বা আমার বিয়ের লেগে ছেলে দেখছে, আমি আব্বাকে হ্যাঁ বলে দেই কি? এই, তুমি আর কি বলছো গো? আর 3 বছর ধরে ভালোবেসি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কি করব? তোমার বড় ভাই বিয়ে না হলে তো তুমি বিয়ে করবে না। আর তোমার বড় ভাইয়ের কবে বিয়ে হবে সেদিকে তাকিয়ে আমি বুড়ো হইতে পারবো না। তাকে না আমার আব্বা যেখানে বিয়ে ঠিক করছে আমি সেখানেই বিয়ে করব। ওগো, তুমি আমাকে এইভাবে ছেড়ে যাও না, না হলে আমি মরেই যাব। তুমি আরেকবার আমাকে সুযোগ দাও, আমি তোমাকে কথা দিয়েছি যেভাবেই হোক 1 মাসের মধ্যে বড় ভাইয়ের বিয়ে আমি দেবই। 1 মাস? 1 মাস আমি সময় দিতে পারবো না। 1 সপ্তাহ মধ্যে যদি তোমার বড় ভাই বিয়ে দিতে পারো তাহলে আমাকে পাবা, আর তা না পারলে আমার কথা ভুলে যাও। কি রে শফিক, তোর মন খারাপ কেনে? আর বলিসনি, বড় ভাই বিয়ে করছে না, আর ওর লেগে আমারও বিয়ে হয়েছে না। কি যে করি, আমারও জানে মনে শান্তি নাই রে ভাই। কেন রে? রং নাম্বারে কানা পোকারে একটা গার্লফ্রেন্ড পড়েছিল, তাও আবার আজকে দেখা করতে কি ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপ হয়ে গেল কেন রে? বুঝতে পারছিনি আমার এই কালো মুখ দেখি? কেন? আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা ইউজ কর না, মুখ ফর্সা হয়ে যাবে। কি প্রোডাক্ট ভাই, কি প্রোডাক্ট? তাহলে শোন, আমি মোস্টেকের হার্বাল স্কিন লাইটিং অয়েল আর তার সঙ্গে মোস্টেকের ফেম পয়সাচের কম্বো ইউজ করি। এগুলো হলো ছেলেদের জন্য খুব ভালো প্রোডাক্ট। এই ক্রিমটি স্কিনের ভেতরে খুব সহজেই মিশে যায় এবং খুব তাড়াতাড়ি ত্বক থেকে উজ্জ্বল ও শাইনি করে তোলে। ও তাই? এই শোন ভাই, তাহলে এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করা খুব সহজ। এই যে লাইটিং অয়েলটা আছে, এটা থেকে কয়েক ফোঁটা নিয়ে ভালো করে ত্বককে মালিশ করে নিতে হবে, কারণ এটার ভেতরে আছে হলুদ ও অ্যালোভেরার গুণ। এবারে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট হয়ে গেলেই মোস্তেকের হলদি ফেম ফেস দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে আছে হলুদের গুণ, যা ত্বকের ভিতরে গিয়ে খুব তাড়াতাড়ি ত্বকটাকে উজ্জ্বল করে তোলে। টেনটেনেন, এইবার তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কত সুন্দর লাগছে। এইবার বুঝতে পারলে তো কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই সুমিত ভাই, এইটা আমি কোথায় পাবো? তুই অনলাইনে অর্ডার করে দে। হ্যাঁ, অনলাইনে পাওয়া যায় নাকি? হ্যাঁ, অ্যামাজন, ফ্লিপকার্ট, যেখান থেকে খুশি সেখান থেকে কিনে নিতে পারিস। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি অর্ডার করছি। সত্যি এই প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট, আমি পার্সোনাল ইউজ করি, আপনারাও ইউজ করুন। লিংক ডেসক্রিপশন আর কমেন্টে পিন করা আছে। অর্ডার করা হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। তাহলে শোন, তোর একটু অনেক উপকারী করনু, আমার একটু উপকার করতে হবে। কি উপকার বল? আমার বড় ভাইয়ের বিয়েটা দিয়ে দিতে হবে। ওর হাত ভাই, এই দায়িত্বটা দিসনি। আমাদের গ্রামে যারা সবথেকে বড় বড় ঘটক, তারাই তো তোর ভাইয়ের বিয়ে দিতে পারেনি, আমরা কি করে দেব? ওই বড় চালার লেগে আমার বিয়েটাও হয়েছে না, কি যে করি। ও ভাই, এবার পাঠা কাঁধে বাড়ি আসে গো।
করেনি? ঠিক করেছি, শালা এবার উচিত শিক্ষা পাক। এইভাবে জ্বালাস দিনি, না হলে ও বিয়ে করবে না। ঠিক আছে রে, ঠিক আছে, তুই আমাদের উপকার করলি, আর আমি তোর এইটুকু উপকার করতে পারবো না। ঠিক আছে ভাই, তোরা থাক। ছাগল তো পাঠালি, বাড়ি কি দেখি কি আমাদের পাঠাটা কি করছে। এই শালা, আমি পাটা পুষি না, তোর কিছু বলি রে। থামো থামো আব্বা, তুমি এই লোকটাকে মারতে চাইছো কেনে? মারবো না, ওর এত বড় আসপাদ্দা আমার বাড়িতে এসে বলছে তোমাদের পাঠাটা দাও। এই, আমি পাঠা পুষি না। থামো আব্বা থামো, অত মাথা গরম করো না। এই চেল্লাই তো ওই লোকটা বাড়ি যাও তো, যেখানে সেখানে ছাগল নিয়ে চলে আসবে। আমার ভাই না একটু বিয়ে হয়নি, তাই বলে বিয়ে করবে না নাকি? চোখ তো সব। শোনো আব্বা, তোমার ওই বড় ছেলের লেগে পাড়ায় বেড়ানোই যায় না। যে দেখে সেই বললে ওইটা পাড়ার ভাই আসছে, ওইটা পাড়ার ভাই আসছে। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার বড় ছেলের বিয়েটা দিয়ে দাও। আজকে পাড়ার একজন ছাগল আসছে তো, কালকে পাড়ার সবাই ছাগল আসবে, তখন কি করবা? আমি কি আর কম চেষ্টা করছি রে? ওই অমনুষের বাচ্চা বিয়ে না করলে আমি কি করব বল? ঠিক আছে আব্বা, আমি আরেকটা মেয়ে দেখছি, ও বিয়ে না করলেও ও জোর করে বিয়ে দেবো। ঠিক আছে দেখ, আমি আর পাচ্ছি নি। বড় ভাই, কাল মেয়ে দেখতে যেতে হবে, রেডি হইলিও। না রে, বিয়েটি আর করবো না। বারবার মেয়ে দেখতে যাওয়া আর ভাল লাগছে না। বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেবো। তুই এইভাবে কাটাবি তো আমার কি হবে? লল, কি রে, কথা বলছি নিজে? ভাই, তুই কি আমার কষ্টটা একটু বুঝতে পারছিস নি? তোর আবার কি কষ্ট? কি কষ্ট বুঝতে পারছিস নি? এই, তুই আমার থেকে ক বছরের ছোট রে? ওই হবে মনে হয় 4-5 বছরের। তোর কটা ছেলে? ওই দুটো ছেলে আর একটা মেয়ে। জীবনে খুব পড়েছি বই তো। এটা কি বলছিস? শোন, এই শাহিন, তুই আমার থেকে ক বছরের ছোট রে? আমি তো তোর হাঁটুর বয়সের। তোর কটা ছেলে? এখনো হয়নি, তুই ক্রিমটা দিলি তো, এইবার হবে। এইবার বুঝতে পেরেছি আমার কষ্টটা। আমার বুকের ভেতরে কয়লার ভাটা চলছে। ভালো চাস তো কাল রেডি হয়ে থাকবি, নাহলে তোকে আর বড় ভাই বলে মানবো না। এই চল। এই, আমরা মেয়ে দেখতে এসছি, এখানে মৌলানা কি করছে? কেনে বুঝতে পারছো না? মৌলানা বিপদে এসছে। যাও মৌলানার সামনে বসি কবুলটা বুঝে ফেলো গা। কবুল বলবো মানে? এখনো মেয়ে দেখলো না? জীবনে মেয়ে খুব দেখিছো, আর মেয়ে দেখার সময় নাই। যাও, ছোট্ট ছোট্ট তিনটি কথা ওইখানে বসি টুক করে বুঝে দাও গা। এই শফিক, পাগলামো করিসনি। আমরা মেয়ে দেখতে এসছি, মেয়ে দেখি বাড়ি চ। মেয়ের কিছু দেখতে হবে না, মেয়ে খুব ভালো, একবার আকাশের পরীর মতো দেখতে। দেখবা তো ফিদা হয়ে যাবা। যাও যাও, ওইখানে কি বসো গা। মৌলানা সাহেব, বিপণানো কাজ শুরু করেন। ভাই, আমি বড় হয়ে তোর হাত ধরছি, তুই আমাকে এত বেগে দিয়ে ফেলিস নি। না, তোর আজ কোনো কথা শুনবো না। এই, তোর ডাইনারি কি দেখছি? ভাইকে বিয়ের আসনে বসা। ও ভাই, চলো, চলো, বেশি লেট করো না। পরানপুর নিবাসী উসমান গনির কন্যা মোহাম্মদ তুহিনা খাতুন 10,001 টাকার দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল? কি হলো, ছেলেটা কোনো কথা বলছে না? বলবে মৌলানা সাহেব, বলবে। তোর ব্যাপারটা করে বলছি ভাই, কবুলটা বল। এই রিয়াজ, ভুল ভুল। কবুল, আরেকবার বলো বাপ, কবুল। আরেকবার বলো বাপ। ভাই, আমি কলেজ লাইফে বিয়ে করে ফেলেছি। এবার যদি তোরা জোর করে বিয়ে দিস তাহলে আমার লিখি হবে। তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ ভাই, কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবেসি বিয়ে করে ফেলেছি। ভয়ে বাড়িতে ভুলতে পারিনি, চাকরি পাবো পাবো করে চাকরিও পাইনি, আর বাড়িতে ভুলাও হয়নি। আজ পর্যন্ত তোর ভাবি আমার অপেক্ষাতে আছে, তাকে তুই আমি কি করে বিয়ে করবো বল?
আমি জানি তুই বিয়ে করে ফেলেছি, তোর মুখ থেকে কথা শোনার লাগি আমি এই নাটকটা করেছি। ভাবি বাইরে আসো। কি ব্যাপার তুমি এখানে? ভাই ভাবিকে পছন্দ হয়েছে তো? ভাই আমি তুই আর কথা কাউকে কোনোদিন বলিনি, তুই জানলি কি করি? গতকাল রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গেছিল। আব্বা মা বইকবা বলি চুরি করে ঘরে ঢুকছিল। কি ব্যাপার ভাই, এই মেয়েটার ছবি ধরি কাটছে কেনে? তার মানে এর সাথে ভাই নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তারপর আমি সকালবেলায় ভাবির কাছে গিয়ে তোর সব ঘটনা আমি জানতে পারি, তাই আমি আব্বা মাকে বুঝি এই মেয়েটার সাথেই তোর বিয়ে ঠিক করেছি। এবার বিয়ে করবি তো? কি করে? মৌলানা সাহেব বিয়ের কাজ আবার নতুন করে শুরু করুন। ঠিক আছে, আসো বাবা, এখানে বসো।